খাতায় কলমে আইএসএল এখনও অনেকটা দেরি রয়েছে। ইস্টবেঙ্গল ফুটবলারদের এক সপ্তাহের ছুটি দিয়েছে, কিন্তু মোহনবাগান তাদের শিবিরে কিন্তু কোনো রকম ছুটি নেই। আসলে দেখবেন, যখন ভালো স্টুডেন্টদের পড়াশোনা খারাপ হয় তখন তারা আরও যাতে বেটার রেজাল্ট করতে পারে তাই সারাক্ষণ পড়ার চেষ্টা করে। ঠিক সেভাবেই মোহনবাগানে কিন্তু কোনো রকম ছুটি নেই। এবং আজ যেটা দেখা গেল, সেক্ষেত্রে মোহনবাগান হেড কোচ বানাগেটিস দিলীপ পেরিস তিনি আজকে সরাসরি চলে আসেন কলকাতা লিগে ব্যারিটো জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে যে ম্যাচ, সেই ম্যাচের খেলাটি দেখতে। শুধুমাত্র পানাগেটিস নন, ডিজে ড্রাচিচ তিনিও চলে আসেন খেলা দেখতে। তবে তিনি খেলা দেখতে আর ড্রাচিচ শুধু খেলা দেখতে এসেছেন তা নয়, ড্রাচিচ এদিন রিহ্যাব করতে এসেছিলেন। মোহনবাগান ক্লাবের যে নিজস্ব যে জিম সেশন আছে, সেই জিম সেশনে রিহ্যাব করছেন ডিজে ড্রাচিচ এবং নিজেকে আরও ফিট করে তোলার চেষ্টা করছেন। এবং মোহনবাগান কোচ আজকে গোটা খেলাটা বসে দেখলেন এবং কোথায় এখান থেকে কোনো ফুটবলারদেরকে নিয়ে যাওয়া যায় কিনা সিনিয়র দলে। দেখুন, একটা প্রসঙ্গ উঠছে, সেক্ষেত্রে সায়ন ব্যানার্জিকে যদি লিস্টন কোলাসোর জায়গায় খেলানো যায়, সেটা একটা অবশ্যই অনেকে প্রশ্ন তুলছেন, একদমই তাই। এবং সেক্ষেত্রে সায়ন ব্যানার্জি যে গোলও করলেন এবং কোচ পানাগেটিস দিলীপ পেরিস আরও একবার তাকে দেখে নিলেন। সেক্ষেত্রে এখন দেখার লিস্টন কোলাসো একটা বড় নাম, তার পরিবর্তে কি তার জায়গায় সায়ন ব্যানার্জি সুযোগ পাবেন লিস্টন কোলাসোর এত মুহুর্মুহুর আক্রমণ মিস করার পরে, সেটা হচ্ছে প্রশ্ন। তবে মোহনবাগান শিবিরে কোনো রকম ছুটি নেই, আগামীকাল থেকেই তারা প্র্যাকটিসে নেমে পড়ছে এবং কার্যত পানাগেটিস তার পুরো দল নিয়ে অনুশীলনে নামার চেষ্টা করছেন এবং সম্পূর্ণ ক্লোজ ডোর এই কদিন যে পুরো যে ট্রেনিং সেশনটা থাকবে, সম্পূর্ণ ক্লোজ ডোরের ট্রেনিং সেশন, ফলে সেটা কভার করা বা দেখার কোনো সুযোগ নেই। এবং আবার মোহনবাগান দল কিন্তু আইএসএলে ভালো পারফরমেন্স করার জন্য ফিরে আসার লড়াইটা লড়তে শুরু করে দিচ্ছে, তাই কোনো রকম ছুটি বা কোনো কিছু নয়। এই যে কয়েকটা দিনের যে গ্যাপ রয়েছে ফাইনালের পরে, সেই সময়টায় জুনিয়র টিমের খেলা দেখতে চলে এসেছেন কোচ পানাগেটিস। এবং সব মিলিয়ে কিন্তু মোহনবাগান শিবির ইস্টবেঙ্গল ছুটি কাটালেও মোহনবাগানে কিন্তু কোনো রকম ছুটি নেই। যদিও ইস্টবেঙ্গল মাত্র এক সপ্তাহ ছুটি পেয়েছে, এখন দেখার মোহনবাগান দল তাদের সামনে যদিও এএফসি সেটা নেই, আইএসএল তাদেরকে খেলতে হবে। এবং যদি আইএফএ শিল্ড হয় এই মাঝখানের সময়টাতে, তাহলে আইএফএ শিল্ডে মোহনবাগান কোন দলের খেলোয়াড়দেরকে খেলাবে সেটাও একটা প্রশ্নচিহ্ন রয়েছে। আগেরবারে তারা সিনিয়র খেলোয়াড় ফুটবলারদের খেলিয়েছে এবং সেক্ষেত্রে কোচ পানাগেটিস তিনি কিন্তু তার দলে কোনো রকম ছুটি দেননি এবং সব মিলিয়ে আবার অনুশীলন ফিরছে মোহনবাগান শিবিরে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।